কি হলো শাওন? একটা কোনো অঘটন না ঘটা অব্দি তোমার শান্তি হয় না, তাই না? কতবার আমি বললাম আগে আমরা গায়ে হলুদটা ছেড়ে নি, তা না? আর প্লিজ আমি সবাইকে বলছি এখন এসব নাচ গান বন্ধ হোক। আমাদের একদম সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আমাদের গায়ে হলুদ ছেড়ে আশীর্বাদ ছেড়ে ভেন্যুতে পৌঁছাতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। মা জেম্মা, এই হলুদটা তো মাটিতে পড়ে গেছিল। এই নোংরা হলুদটা দিদি আর স্কিনে লাগালে তো পুরো র্যাশ উঠে যাবে। না না, এই হলুদটা মাখতে হবে না দিদি। বলছে গায়ে হলুদের কিছুটা হলুদ এক্সট্রা আগে থেকে রাখা ছিল, আমি বরং সেটাই নিয়ে আসি। ওটা মন্দারকে ছুঁয়ে তারপরে শাওনের গায়ে লাগিয়ে দিলে তো হয়ে যাবে। মা আমি হলুদটা নিয়ে আসছি, আমি জানি কোথায় রাখা আছে। জানিস তো, শোনো শোনো, তুমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, কিন্তু সাবধানে আনবে, যাও। বলছি শাওন, পিকু যতক্ষণ আসে চল না তুই গিয়ে বসবি, আয়। ঋতিকা, পিকু ঠিকঠাক জানে তো তুমি হলুদটা কোথায় রেখেছো? আমি গিয়ে নিয়ে আসি। কি অদ্ভুত ভাগ্য আমার, যাকে ভালোবাসতে শুরু করেছিলাম, যার সাথে বিয়েটা হবে ভেবেছিলাম, আর সেই হাসি মুখে আমার বিয়ের সব কাজ করছে, আমার জন্য অন্যের গায়ে ছোঁয়ানো হলুদ আনতে যাচ্ছে। প্লিজ একটু হেল্প করো গপু দাদা। এই বিয়েটা তো দিদি আর নিজের ইচ্ছায় করছে না, মামার জন্যে, মামার রেপুটেশন বাঁচাতে বাধ্য হয়ে করছে। বাট আমি না একদমই চাই না যে দিদিয়ার সাথে ওই বদমাস মন্দারের বিয়ে হোক। আমি তো ছোট, আমি বিয়ে দিতে বারণ করলে কেউ আমার কথা শুনবে না। তুমি ছাড়া বড়রা কেউ আমার কথাই শোনে না। তাই প্লিজ এবার তুমি দিদিয়াকে হেল্প করো। এ বাবা শুভ, তোমার হাতে তো পুরো হলুদ লেগে গেছে। ও কিছু হবে না, সামান্য একটু লেগেছে। কিন্তু ভাগ্যিস এই হলুদের বাটিটা পড়ে যায়নি, নাহলে গায়ে হলুদ হতো কি করে। আমি তো চেয়েছিলাম যাতে মন্দারের গায়ে ছোঁয়ানো হলুদ আমার গায়ে না লাগে থাকুক। তাই কি তুমি শুভর হাতে ছোঁয়া হলুদ পাঠাচ্ছ আমার জন্য?